আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতে দারাজ করুক, রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা করব হযরত হাওয়া আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচয়। আজকের এই বিষয়ে আলোচনা করব, তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি। সকলে ধীর স্থিরভাবে শ্রবণ করবে। নাম হাওয়া আলাইহিস সালাম। উপাধি উম্মুল বাশার, মানব জাতির মাতা। সৃষ্টি মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার বাম পাঁজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। সৃষ্টির উদ্দেশ্য হযরত আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করা এবং তার জীবন সঙ্গী হিসেবে প্রশান্তি দান করা। বসবাস সৃষ্টির পর তাকে হযরত আদম আলাইহিস সালামের সাথে জান্নাতে বসবাসের অনুমতি দেওয়া হয়। পারিবারিক তথ্য। স্বামী হযরত আদম আলাইহিস সালাম, যিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। সন্তানগণ বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও তাফসীর অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের প্রতিবার যমজ সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে জন্ম দিতেন। তার মোট সন্তানের সংখ্যা নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেছে 40 জন, কেউ বলেছে আরো বেশি। উল্লেখযোগ্য সন্তানগণ হাবিল, কাবিল এবং হযরত শীস আলাইহিস সালাম। পৃথিবীতে আগমন ও পুনর্মিলন ঘটনা। শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ ফল ভক্ষণ করার পর মহান আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। মিলনের স্থান। দীর্ঘ বিচ্ছেদের পর হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম আরাফাতের ময়দানে জাবলে রহমত নামক স্থানে পুনরায় মিলিত হন। মৃত্যু ও সীমাহিত। মৃত্যু হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের 1 বছর পর তিনি ইন্তেকাল করেন বলে ধারণা করা হয়। একটা খুব সুন্দর আলোচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের বিষয়ে জানা গিয়েছে। আল্লাহ কারীম অনেকটাই জানা দরকার আমাদের, আমরা মনে করি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর বিশেষ করে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সকলের এই বিষয়ে জ্ঞান আছে যে এই চ্যানেলটা ইসলামিক চ্যানেল, এই চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া হয়। সেই জন্য করে সকলের কাছে আবদার করব, আমার এই চ্যানেলের ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে করে অন্যান্য মানুষদের কাছে পৌঁছে যায়। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণ আবার ইনশাল্লাহ একটা ভিডিও তৈরি করে ভিডিওর মাধ্যমে আবার কথাবার্তা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।